যদি কোনো বাস কন্ডাক্টর স্টুডেন্ট ভাড়া নিতে না যায় তাহলে একটা বুদ্ধি ওটা ট্রাই করবে। হোয়াটসঅ্যাপ গাইস, আমি জিৎ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যারাও চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবে। আজ আমি চলে যাবো আমার দাদাকে দুর্গাপুর বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আমি গলসি চলে যাব টিউশন পড়তে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দুর্গাপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখানে দাদাকে বাসে চাপিয়ে দেবো, দিয়ে আমি চলে যাব। আমি দাদাকে বাসে চাপিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমি বর্ধমান বাস স্ট্যান্ড চলে যাব, যে এখান থেকে বাস ধরে গলসি চলে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি বর্ধমান বাস স্ট্যান্ড চলে এসেছি। তো এখান থেকে বাসও আসছে, বাসে চেপে আমি গলসি চলে যাব। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি গলসি বাস স্ট্যান্ড চলে এসেছি। তো এখান থেকে আমি টিউশন চলে যাব। আর হ্যাঁ, তোমাদেরকে একটা বুদ্ধি দিচ্ছি, যদি বাসের লোক যারা কন্ট্রাক্টর যদি স্টুডেন্ট ভাড়া নিতে না চায়, কিছু করবেন না, নর্মালি ভিডিও করবেন আর যদি ইন্টারনেটে পোস্ট করে দেবেন, না হলে নর্মালি লোকাল থানাতে গিয়ে অলরেডি ওটা কমপ্লেন জানিয়ে দেবে। বাস বাকিটা যা হবে বাসওয়ালার সাথে হয়ে যায়, বাকিটা তোমরা বুঝে নেবে। কারণ তোমরা ভালো করেই জানো যে বাসের কন্ট্রাক্টররা ম্যাক্সিমাম টাইম স্টুডেন্ট ভাড়া নিতে চায় না। এবার হয়তো বলবে অনেকজন যে 5 টাকার জন্য কেন লড়ছো, তো 5 টাকাকে একবার 30 দিয়ে গুণ করে দেখে নেবেন যে কত টাকা হচ্ছে, তাহলে বাকিটা আপনারা সবাই বুঝে নেবেন। 10 টাকা, 5 টাকা নয়। তো আমার টিউশন পড়া কমপ্লিট হয়ে গিয়েছে। টিউশনের ভিতরে ভিডিও আমি করিনি, কারণ টিউশনের ভিতরে ভিডিও করা উচিত নয় কথা একটা স্টুডেন্টের পক্ষে। আমি বাস থেকে নেমে পড়েছি, বাস আসছিলো তখন। তো বাস থেকে নেমে বাসে আসছি না যুদ্ধ করছি ভাই ভগবান জানে। লোকাল একটা প্যাসেঞ্জার তো মানে ওর বাইক ছিল বলে বলছে আমি সরবো না। তো আমি কী করলাম, তো মানে এক কথায় মারপিটের মতো কেস ভাই। সত্যি ট্রেন কবে খুলবে ভাই আমি কিছু জানি না কোনো। তোমরা ট্রেন খুঁজছে, আমি বাসেই যাবো না দূর। গাইস, আপাতত এইটুকুই ভিডিও। যারা চ্যানেলে এসেছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে কালকে নিউ ভিডিওতে। বাই বাই।